তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিয়ে। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। লাস্ট ক্লাসে আমরা প্রেসিডেন্ট নিয়ে ডিসকাস করেছিলাম, এখান থেকে আমাদের ক্লাসটা কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভাইস প্রেসিডেন্টের যে প্রভিশনটা, যে দেয়ার শুড বি এ ভাইস প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের যে কনসেপ্টটা, এটা কিন্তু নেওয়া হয়েছে ইউএস এর কনস্টিটিউশন থেকে বা আমেরিকান কনস্টিটিউশন থেকে। আফটার প্রেসিডেন্ট সেকেন্ড হাইয়েস্ট যে কনস্টিটিউশনাল পোস্ট ইন্ডিয়াতে অ্যাভেলেবল আছে, এটা কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্টের পোস্ট। তো ভাইস প্রেসিডেন্ট অকুপাইজ সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল পোস্ট ইন দ্য কান্ট্রি। ঠিক আছে। আর মডেল ক্লোজলি আফটার দ্য আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ওনার যে কনসেপ্ট বা ওই পোস্টের যে কনসেপ্ট, ওখান থেকেই বা ওইটার সাথে মিল রেখে জেনারেলি এই পার্টিকুলার ভাইস প্রেসিডেন্টের কনসেপ্টটা নেওয়া হয়েছে। ঠিক আছে। তো এখান থেকেই আমরা তার ভাইস প্রেসিডেন্টের যে প্রভিশনসগুলি আছে, প্রভিশনসগুলি সম্পর্কে ডিটেলে পড়ব। এখন ভাইস প্রেসিডেন্টের যে কনস্টিটিউশনাল পার্টটা বা আর্টিকেলসটা বা কনস্টিটিউশনের যে ফ্রেমওয়ার্কটা, সেটা কিন্তু আছে আমার আর্টিকেল নাম্বার 63 থেকে 71। 63 থেকে 71 পার্ট 5। কনস্টিটিউশনের পার্ট 5-এ আর্টিকেল নাম্বার 63 থেকে 71 অব্দি এই যে প্রপোর্শনটা, এই যে পোর্শনটা আছে, ওইখানে ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। এবং এখানে ওভারভিউ যদি আমরা দেখি, এই 63 টু 71 এই আর্টিকেলগুলির ওভারভিউটা এখানে দেওয়া আছে। ওভারভিউ ফর এক্সাম্পল আর্টিকেল নাম্বার 63, প্রথম যে আর্টিকেলটা, এটার মধ্যে বলা হয়েছে যে দেয়ার শুড বি এ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট একজন থাকবেন। নেক্সট আর্টিকেল নাম্বার 64, এটা একটু পড়তে হবে, যে এটার মধ্যে বলা আছে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান হিসাবে থাকবেন ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অর সরি the vice article number 64, vice president to be ex officio chairman of the council of state. Council of state মানে বেসিক্যালি রাজ্যসভা। রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান বা রাজ্যসভার হেড হিসাবে থাকবেন ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টের এস ভিপি কিন্তু কোনো ডিউটি হয় না। ওনার যা যা ডিউটি, তা চেয়ারম্যান অফ রাজ্যসভা হিসেবেই থাকে। রাজ্যসভাকে পরিচালনা করা হলো ওনার মেইন কাজ। অ্যাজ ভিপি ওনার এক্সট্রা কোনো ডিউটি নেই। ভিপি হিসেবে ওনার ডিউটি হয় যদি কোনো কারণে প্রেসিডেন্ট উপস্থিত না থাকেন বা মারা যান বা প্রেসিডেন্টের পোস্টটা যদি ভেকেট হয়ে যায়, তখন তিনি ইন্টারিম ভাবে ওই প্রেসিডেন্টের যে ডিউটিটা বা পোস্টটার জন্য কাজ করতে পারেন। বাট আদারওয়াইজ ভিপির এক্সট্রা কোনো ডিউটি নেই। তার মেইন যে ডিউটিটা, এটা কিন্তু রাজ্যসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। আচ্ছা, দেন আর্টিকেল নাম্বার 65 বলছে the vice president to act as president or to discharge his function. ঠিক আছে। তো এটাই বলা হচ্ছে যখন প্রেসিডেন্ট থাকবেন না, তখন ওনার দায়িত্ব পালন করার জন্য রাখা হয়েছে তাকে ভাইস প্রেসিডেন্টকে। ঠিক আছে। এবার ভাইস প্রেসিডেন্ট যেমন সে ক্যাজুয়াল ভ্যাকেন্সিস, ফর এক্সাম্পল ডেথ হতে পারে, রিমুভাল হতে পারে, টেম্পোরারি ভ্যাকেন্সিস, যখনই প্রেসিডেন্টের পোস্ট যখন ভ্যাকেন্ট থাকবে, তখন ভিপি কাজ করবেন প্রেসিডেন্ট হিসেবে। এটা বলা আছে আর্টিকেল নাম্বার 65। আর্টিকেল নাম্বার 66 এগেন ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশনটা হয়, সেটা কিভাবে হয়, তার প্রসিডিউরটা কি, এটা পুরো নাম্বার আর্টিকেল নাম্বার 66 এর মধ্যে আছে। দেন 67, টার্ম অফ ভাইস প্রেসিডেন্ট, ইট ইজ 5 ইয়ার্স। জেনারেলি আমাদের টার্ম প্রেসিডেন্টেরও 5 ইয়ার্স হয়, সেম ভাবে ভাইস প্রেসিডেন্টেরও টার্ম 5 ইয়ার্স হয়। দেন আর্টিকেল নাম্বার 68। ঠিক আছে। আর্টিকেল নাম্বার 68, টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি ফিল করার জন্য কতটুকু টাইম দেওয়া দরকার, মানে সে ভাইস প্রেসিডেন্টের যদি পোস্টটা ভেকেন্ট হয়ে যায়, আমাদের কতদিনের মধ্যে সেটাকে ফিল করতে হবে। তো আমরা ডিটেলে আসছি এটার মধ্যে। প্রত্যেকটা আর্টিকেল যেগুলি আছে সেগুলিকে আমাদের ডিটেলে ডিসকাস করতে হবে। দেন আর্টিকেল নাম্বার 69, ওথ অন অ্যাফার্মেশন। ঠিক আছে। ওথ কার মাধ্যমে নেওয়া হতে পারে? ওথ জেনারেলি ভাইস প্রেসিডেন্টের ওথ প্রেসিডেন্ট দ্বারা
করানো হয়। তো এটা আর্টিকেল নাম্বার 69 এ লেখা আছে ওথ। নেক্সট হলো আর্টিকেল নাম্বার 70। আর্টিকেল নাম্বার 70 এর মধ্যে বলা আছে এম্পাওয়ার্স পার্লামেন্ট টু মেক প্রভিশনস ফর আনফোরসিন প্রেসিডেন্সিয়াল ভ্যাকুয়াম। ইন কেস অফ প্রেসিডেন্সিয়াল ভ্যাকুয়াম, যদি প্রেসিডেন্সিয়াল ভ্যাকুয়াম হয় বা প্রেসিডেন্টের পোস্টটা যদি খালি হয়, ইন দ্যাট কেস ভিপির দায়িত্ব কি হতে পারে, এটা জেনারেলি আর্টিকেল নাম্বার 70 তে লেখা আছে। আচ্ছা, আর নেক্সট আছে আমাদের আর্টিকেল নাম্বার 71। হ্যাঁ, এটা আবার ইম্পর্টেন্ট। আর্টিকেল নাম্বার 71 বলা হচ্ছে ম্যাটার্স রিলেটিং টু অর কানেক্টেড উইথ দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট, এটা প্রেসিডেন্টের মধ্যেও ছিল, বা ভাইস প্রেসিডেন্ট উইল বি মনিটরড বাই দ্য সুপ্রিম কোর্ট। যেহেতু আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হচ্ছে, তাহলে ইলেকশনের যদি কোনো কারণে কোনো ধরনের ডিসরাপশন, কোনো ডিসকন্টিনিউটি হয়, যদি কোনো কারণে ইলেকশনের মধ্যে কোনো ধরনের প্রবলেম হয়, ওই প্রবলেমটা জেনারেলি সুপ্রিম কোর্ট দ্বারা মনিটর করতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের জেনারেল ওভারভিউ অফ দ্য আর্টিকেলস, কি কি আর্টিকেল আমাদের আছে এবং কোন আর্টিকেলে এক্স্যাক্টলি কি লেখা আছে। নেক্সট আমরা আসছি। চলো নেক্সট। নেক্সট যেটা বলছে যে কোয়ালিফিকেশন, হোয়াট আর দ্য কোয়ালিফিকেশন টু বিকাম এ ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এবার কোয়ালিফিকেশন অফ প্রেসিডেন্ট। কোয়ালিফিকেশন অফ প্রেসিডেন্ট টু বি এলিজিবল ফর ইলেকশন। ঠিক আছে, ইলেকশনের লড়াই করার জন্য তার যে কোয়ালিফিকেশনগুলি থাকা দরকার, সেটা আর্টিকেল 66 এর পার্ট। আর্টিকেল 66 এর মধ্যে লেখা আছে 66(3) আর 66(4). এখানে একটা ভাইস প্রেসিডেন্ট পোস্টে আবেদনকারী কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে ওইটা নিয়ে মেনশন করা আছে। কি কি, যেমন সি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই হতে হবে। এজ লিমিট ইম্পর্টেন্ট, 35 ইয়ার্স অফ এজ। ভিপি হওয়ার জন্য মিনিমাম এজ 35 দরকার, অ্যাজ লাইক এস প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের জন্য এই এজটা 35 ইয়ার্স ছিল, ভিপির জন্য এটা 35 ইয়ার্স। নেক্সট হলো পার্লামেন্টারি এলিজিবিলিটি। ঠিক আছে, এবার যেহেতু তিনি চেয়ারম্যান অফ, আমরা কি বলেছিলাম, চেয়ারম্যান অফ রাজ্যসভা হলেন ভিপি। ভিপি যেহেতু রাজ্যসভার সাথে কানেক্টেড, রাজ্যসভার এমপি হওয়ার জন্য যা যা যোগ্যতা দরকার, সেম সেম যোগ্যতাগুলি একজন ভাইস প্রেসিডেন্টের থাকতে হবে। 35 ইয়ার্স অফ এজ ফর এক্সাম্পল, এটাও কিন্তু রাজ্যসভার মেম্বারদের মিনিমাম এজ। রাজ্যসভাতে কম্পিট করার জন্য যা যা যোগ্যতা থাকা দরকার, সেম সেম যোগ্যতাগুলি আমার ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের জন্য বা লড়াই করার জন্য আমাদের মানতে হবে। দেন অফিস অফ প্রফিটের ব্যাপারে লেখা আছে, যেটা আমরা প্রেসিডেন্টের ইলেকশনের সময় পড়েছিলাম, যে হি ক্যান নট হোল্ড এনি অফিস অফ প্রফিট আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট বা কোনো লোকাল পাবলিক অথরিটি। ওই ব্যক্তি যিনি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের পোস্টের জন্য লড়াই করবেন, উনি কোনো অফিস অফ প্রফিটে থাকতে পারবেন না, এমন কোনো পোস্টে তিনি থাকতে পারবেন না যেটা থেকে ওনার আর্নিং হয়। ঠিক আছে, তো অফিস অফ প্রফিট উনি রাখতে পারবেন না। এই যে কোয়ালিফিকেশন অফ প্রেসিডেন্ট বা কোয়ালিফিকেশন অফ সরি ভাইস প্রেসিডেন্ট দেখা আছে আমাদের আর্টিকেল নাম্বার 66(3) এবং আর্টিকেল নাম্বার 66(4)। আচ্ছা, নেক্সট আছে ইলেকশন অ্যান্ড টেনিওর। এবার আমরা যদি ইলেকশনের কথাটা ভাবি, বা ইলেকটোরাল কলেজ কিভাবে বা কারা কারা, হু গিভস ভোটস, হু গিভস ভোটস, কারা ভোট দেবে। এই ক্ষেত্রে ভোট দেবে যারা মেম্বার্স আছে। ঠিক আছে, মেম্বার্স হলো গিয়ে দ্যাট মিনস লোকসভা এবং রাজ্যসভার মেম্বার্স। মেম্বার্স অফ মেম্বার্স অফ লোকসভা প্লাস রাজ্যসভা। প্রেসিডেন্টের ইলেকশনে ইলেকটোরাল কলেজের সাথে এই ইলেকটোরাল কলেজটার একটু ডিফারেন্স আছে। বা ডিফারেন্সটা কি, প্রথমত যখন আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশন করেছিলাম, তখন লোকসভা রাজ্যসভার মেম্বারদের পাশাপাশি এমএলএস, যারা স্টেট এমএলএ আছে, তাদেরও স্থান ছিল, যেটা কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে নেই। ঠিক আছে, তাহলে এখানে ভোট দিচ্ছে কারা, লোকসভার সদস্যরা এবং রাজ্যসভার সদস্য। আবার আরেকটা ফ্যাক্টর এখানে আছে, সেটা হলো লোকসভার যখন ইলেকশন হয়, সরি প্রেসিডেন্টের যখন ইলেকশন হয়,
তখন কিন্তু নমিনেটেড মেম্বার্সরা ভোট করতে পারেন না, কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে নমিনেটেড মেম্বার্সরা ভোট করতে পারবে। ইনক্লুডস এই যে both elected and nominated members of the parliament, both লোকসভা and রাজ্যসভা। এক্সক্লুড করছে তাদেরকে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল যারা আছে তারা পার্টিসিপেট করতে পারবে না। পার্টিসিপেট করবে মেম্বার্স অফ লোকসভা and রাজ্যসভা, ইলেক্টেড প্লাস নমিনেটেড, সবাই আসবে এখানে। এবার ভোটিং সিস্টেম কাইন্ড অফ প্রেসিডেন্টের মতো, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট। দ্যাট মিনস বেসিক্যালি একজন জনপ্রতিনিধি এমপি লোকসভা বা রাজ্যসভা, তিনি যে ভোটটা প্রোভাইড করবেন বা যে ভোটটা তিনি দেবেন, ওই ভোটের ভ্যালু জেনারেলি ওনার কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা বা লোকসভা কেন্দ্রে যে পপুলেশন ওইটার উপর ডিপেন্ড করবে। এই জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বলা হচ্ছে। তিনি ভোট দিচ্ছেন একটা, বাট এটা ডিফাইন করছে সে ওনার কনস্টিটিউয়েন্সিতে 10 লাখ লোক আছে, তাহলে 10 লাখ লোকের ভাবমূর্তিকে রিফ্লেক্ট করছে, এই জন্য এটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট যেটা করতে হবে যে নমিনেশনের জন্য বলছে, নমিনেশন ফাইল করার জন্য 20 প্রপোজার্স লাগবে, 20 সেকেন্ডার্স লাগবে, মানে 20 জনের সাইন, প্রাইমারি সাইন, এবং 20 জনের সেকেন্ডারি সাইনের দরকার আছে। আচ্ছা, এই যে আমার নমিনেশন প্রসিডিউরটা, এটা কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল। প্রেসিডেন্টের ক্ষেত্রে নাম্বারটা ছিল 50 and 50, 50 প্রপোজার্স, 50 সেকেন্ডার্স। ভিপির ক্ষেত্রে এটা 20-20। বাট নমিনেশন এবং তার পাশাপাশি আমার যে প্রাইমারি এবং সরি প্রপোজার্স এবং সেকেন্ডার যারা আছে তাদেরও কিন্তু আমার এখানে সম্মতি থাকতে হবে। আরেকটা হলো আরবিআইতে 15,000 একটা ডিপোজিট জেনারেলি রাখতে হবে। তো এখানে কি কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে প্রপোর্শনাল বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম হবে। আবার বলা হচ্ছে যে 20 জন প্রপোজার্স এবং 20 জন সেকেন্ডার্স তাদের সাইন লাগবে, ঠিক আছে। তার পাশাপাশি 15,000 রুপিস আমাদের আরবিআইতে একটা ফিক্সড বা এরকম ডিপোজিট রাখতে হবে একজন ব্যক্তিকে ভিপির ইলেকশনে লড়াই করার জন্য। আচ্ছা, টেনিওর জেনারেলি 5 বছরের হয়, ঠিক আছে। আচ্ছা, এবার একজন ব্যক্তি কতদিন তিনি বা কতবার তিনি ভিপি নমিনেশন দিতে পারে। ভিপি নমিনেশন নো লিমিট, এটার জন্য জেনারেলি কোনো লিমিট নেই, একজন ব্যক্তি যতবার খুশি, ঠিক আছে, ভিপির ইলেকশনে তিনি চাইলে দাঁড়াতে পারেন। আচ্ছা, টেনিওর হবে ওনার 5 ইয়ার্স। আর ওনাকে উনি যে শপথ করেন, ওথ নেন, ওথ বা রেজিগনেশন, ওথ বা রেজিগনেশন যেটা হয় ওটা প্রেসিডেন্টের কাছে হয়, প্রেসিডেন্টের কাছে। ও তো নেবেন উনি প্রেসিডেন্টের কাছে, আবার রেজিগনেশনও ফাইল করবেন ওনার প্রেসিডেন্টের কাছে, ওনার উপরের লেভেলে যে ব্যক্তি আছে। তো এখানে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের মধ্যে হালকা কিছু কিছু জায়গায় ছোট ছোট ডিফারেন্স আছে। তো এই নোটের শেষে আমরা ওই ডিফারেন্সগুলি নিয়েও ডিসকাস করব। আচ্ছা, টেনিওর গেল মানে 5 বছরের টেনিওর, দেন আমাকে যদি রেজিগনেশন দিতে হয় তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে রেজিগনেশন দিতে হবে। আচ্ছা, এবার যদি উনি নিজে থেকে রেজিগনেশন না দিতে চান, বাট পার্লামেন্ট যদি ওনাকে সরিয়ে দিতে চায়, পার্লামেন্ট কিন্তু নিজে থেকে ওনাকে সরিয়ে দিতে পারবে, এটাকে আমরা ইমপিচমেন্ট বলি। পার্লামেন্ট চাইলে ভাইস প্রেসিডেন্টের ইমপিচমেন্ট করতে পারে, ঠিক আছে। ইমপিচমেন্টটা আছে আর্টিকেল নাম্বার 67 বা আর্টিকেল নাম্বার 67B। আচ্ছা, এবার ইমপিচমেন্টের জন্য কিছু কিছু পার্টিকুলার রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে। এই রুলস এন্ড রেগুলেশনগুলি আছে এই টেবিলের মধ্যে। সে অ্যাডভান্স নোটিস, প্রথমত ভাইস প্রেসিডেন্টকে 14 দিনের অ্যাডভান্স নোটিস দিতে হবে যে আফটার 14 to 15 days আফটার আগেস্টে, ঠিক আছে, উইদিন 14 days, উইদিন 14 days বা 14 days আগে ওনাকে একটা নোটিশ সেন্ড করতে হবে যে ওনার এগেনস্টে পার্লামেন্টে একটা ইমপিচমেন্ট প্রপোজাল উঠেছে।
ঠিক আছে, 14 দিনের অ্যাডভান্সমেন্ট নোটিস। নেক্সট হাউস অফ অরিজিন। আচ্ছা, হাউস অফ অরিজিন অনলি রাজ্যসভা, এটা মনে রাখতে হবে। যখন প্রেসিডেন্ট পড়েছিলাম তখন ইমপিচমেন্টের যে প্রপোজালটা এটা লোকসভা বা রাজ্যসভা দুটোর মধ্যে উপস্থাপন করা যায়, কিন্তু ভিপির ক্ষেত্রে এই যে প্রপোজালটা শুধু এবং শুধুমাত্র রাজ্যসভাতেই উপস্থাপন করা যাবে, বিকজ হি ইজ এ পার্ট অফ দ্য রাজ্যসভা। উনি রাজ্যসভার পার্ট যেহেতু, ওনার ইমপিচমেন্টও রাজ্যসভা থেকেই করতে হবে, লোকসভাতে হবে না। প্রেসিডেন্টের ইমপিচমেন্টটা দুইটা হাউসেই হতে পারে, ভিপির যে ইমপিচমেন্ট এটা কিন্তু শুধুমাত্র রাজ্যসভাতেই হবে। নেক্সট দিন, এবার কি বলছো, রাজ্যসভাতে বিলটা পাস হবে কিভাবে? রাজ্যসভাতে বিলটা ওঠানোর পরে বিলটাকে এফেক্টিভ মেজরিটি দিয়ে পাস করাতে হয়, এফেক্টিভ মেজরিটি দিয়ে পাস করাতে হয়। এবার এফেক্টিভ মেজরিটি বলতে যেটা বলছে 50% or more than present, 50% or more than present, ঠিক আছে। আচ্ছা, টোটাল প্রেজেন্ট যতজন আছে তাদের মধ্যে যারা প্রেজেন্ট উপস্থিত আছে তাদের 50%-এর উপরে সিগনেচার বা সম্মতি লাগবে, তাহলে এটা রাজ্যসভা থেকে পাস হবে। দেন রাজ্যসভা থেকে যখন লোকসভাতে আসবে, এটা এফেক্টিভ মেজরিটি থাকবে না, এটা লোকসভা থেকে জাস্ট সিম্পল মেজরিটি দিয়ে পাস করতে হয়। তাহলে প্রথমে এটা আসছে কি রাজ্যসভাতে, রাজ্যসভাতে আসার পর এটাকে স্পেশাল মেজরিটি দিয়ে পাস করাতে হবে, যারা উপস্থিত আছেন তাদের 50%-এর বেশি ভোট দিতে হবে। দ্যাট ইজ দ্যাট ইজ রিমুভাল, ঠিক আছে, রিমুভালের জন্য প্রথমে রাজ্যসভায় আসবে, এফেক্টিভ মেজরিটি দিয়ে পাস হবে, দেন লোকসভায় আসবে, সিম্পল মেজরিটি দিয়ে পাস হবে, যদি হয়ে যায় তাহলে বিল অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, লোকসভাতে আসবে জাস্ট সিম্পল মেজরিটির জন্য, বিলটাকে প্রথম কিন্তু রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করতে হবে। নেক্সট, ভেকেশন অফ অফিস। এবার যদি কোনো কারণে বলছে যে আহ, এটা এফেক্টিভ বা মেজরিটি দিয়ে পাস হয়ে যায় বোথ দ্য হাউসের থেকে, তখন ভাইস প্রেসিডেন্ট কি করতে হবে, স্ট্যান্ডস রিমুভ ফ্রম অফিস, তখন অফিস থেকে তিনি জেনারেলি সরে যান। যদি ওনাকে এরকম ইমপিচমেন্ট করানো হয় তাহলে সিটটা খালি হয়ে যাবে, এবং খালি সিটটাতে আগের যে প্রেসিডেন্ট উনি ইস্তফা দিয়ে দেবেন। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আরো এক্সট্রা মনে রাখতে হবে যে ইলেকশন, নেক্সট ইলেকশন, এখন কোনো কারণে যদি ভাইস প্রেসিডেন্ট পদ ছেড়ে দেন, বা উনি যদি কোনো প্রবলেম হয়, নতুন ভাইস প্রেসিডেন্ট নিতে হবে, তখন কিন্তু এটার কোনো পার্টিকুলার টাইম বাউন্ডেড না, টাইম বাউন্ডেড না যে সে 1 মাসের মধ্যে নিতে হবে, 3 মাসের মধ্যে নিতে হবে, এমন কোনো কথা নেই। যতদিন না সুটেবল ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে এর ততদিন অবধি পোস্টটা খালি থাকতে পারে। প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের পোস্টের জন্য একজন ব্যক্তি যতবার খুশি অ্যাপ্লাই করতে পারে, আর ভাইস প্রেসিডেন্টের যে পোস্টটা আছে এটা যদি কোনো কারণে খালি হয়ে যায়, এটাকে কিন্তু খালি রাখা যেতে পারে। ঠিক আছে, এটা এখানে কোনো প্রভিশন জেনারেলি একবারও খালি তো রাখা হয় না, বাট এখানে প্রভিশন আছে। যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে ফর এক্সাম্পল বলা হয়েছিল যে 6 মাসের মধ্যে নতুন ইলেকশন করাতে হবে, ভিপির ক্ষেত্রে অ্যাজ কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, নেক্সট, নেক্সট আমরা যেখানে আছি সেটা হলো গিয়ে আমাদের পাওয়ারস এন্ড ফাংশনাল রুল। এখন পাওয়ার বলতে মেইন যে পাওয়ারটা, ভিপি মেইন পাওয়ার, ভিপি মেইন পাওয়ার যদি আমরা বলি, ভিপির মেইন পাওয়ার হলো অ্যাজ চেয়ারম্যান অফ রাজ্যসভা। ভিপির এক্সট্রা কোনো পাওয়ার নেই, উনি চেয়ারম্যান অফ রাজ্যসভা হিসেবে কাজ করবেন। তো যেমন ধরুন রেগুলেটরি পাওয়ার্স, presides over proceedings of the House, maintain order, interprets the rules of business, and decides on the admissibility of resolution, question and points of order। মানে একটা রাজ্যসভাতে যত
রেজলিউশনগুলি আসছে, যে যে কন্টেন্টগুলি আসছে, যে প্রবলেমসগুলি নিয়ে ডিসাইড হচ্ছে, ঠিক আছে, যে সোশ্যাল অর্ডার নিয়ে ডিসাইড হচ্ছে, ওইটা সম্পর্কে বা ওই মিটিংটা যেটা আছে এটাকে প্রিসাইড করা, রাজ্যসভার মিটিংকে প্রিসাইড করা। এখন জেনারেলি রাজ্যসভা বা লোকসভাতে ইভেন যখন কোনো ভোট হয় কোনো একটা বিষয়ে, তো জেনারেলি প্রেসিডেন্ট, সরি, জেনারেলি স্পিকার কিন্তু ভোট দিতে পারেন না। সেম জিনিসটা কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে হচ্ছে। রাজ্যসভা ক্ষেত্রে স্পিকার যিনি, ওনার পরিবর্তে বসানো হয় ভাইস প্রেসিডেন্টকে। এখন ভাইস প্রেসিডেন্ট জেনারেলি কোনো ধরনের ভোটিং করতে পারবেন না উনি। উনি প্রিসাইড করতে পারবেন মিটিংটাকে, ভোটিং যখন ভোটাভুটি হবে, ভোটিং জেনারেলি ভাইস প্রেসিডেন্ট করতে পারেন না। হ্যাঁ, ইন কেস অফ ডেডলক বা ইন কেস অফ ড্র বা টাই যখন হয়ে যায়, তখন শুধু উনি ভোট করতে পারবেন। আদারওয়াইজ এক্ষেত্রে ভোটিং এর কোনো প্রভিশন নেই। ঠিক আছে, নেক্সট আছে আমাদের রিপ্রেজেন্টেশন। তাহলে তিনি আপার হাউসের রিপ্রেজেন্টার হিসেবে কাজ করেন, বিকজ আপার হাউসের মেইন হেড উনি। তো আপার হাউসের মেইন হেড হিসাবে ভাইস প্রেসিডেন্ট কাজ করেন। নেক্সট নেক্সট আছে আমাদের, আমরা যেটা বলছিলাম যে আর্টিকেল নাম্বার 65 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে অ্যাক্টিং প্রেসিডেন্ট, মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে বেসিক্যালি টেম্পোরারি প্রেসিডেন্ট। টেম্পোরারি টাইমের জন্য যদি কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হন, ঠিক আছে, অস্থায়ীভাবে, তাহলে জেনারেলি ওটাকে টেম্পোরারি প্রেসিডেন্ট বলা হচ্ছে বা অ্যাক্টিং প্রেসিডেন্ট বলা হচ্ছে। এক্ষেত্রে কোনো কারণে যদি প্রেসিডেন্টের কোনো কিছু হয়ে যায়, সাপোজ উনি মারা গেলেন, ঠিক আছে, আহ, বা কোনো কারণে আমার পোস্টটা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে, ইন দ্যাট কেস আমাদের যে ভাইস প্রেসিডেন্ট উনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। আচ্ছা, ম্যাক্সিমাম ডিউরেশন, উনি যে ম্যাক্সিমাম ডিউরেশন হিসাবে কাজ করতে পারেন বা প্রেসিডেন্টের পোস্টে যে কাজ করার ম্যাক্সিমাম ডিউরেশন, দ্যাট ইজ 6 মান্থ। এটা মাথায় রাখতে হবে, 6 মান্থের বেশি উনি কাজ করতে পারবেন না। উইদিন 6 মান্থ নতুন প্রেসিডেন্টের নির্বাচন হবে, নতুন প্রেসিডেন্ট এসে ওনার দায়িত্ব সামলাবেন। 6 মাসের বেশি ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্বগুলি সামলাতে পারবেন না। আচ্ছা, পার্কস পার্কস জেনারেলি স্যালারি, স্যালারি জেনারেলি এখন 4 lakhs। ঠিক আছে, স্যালারি যখন থাকে 4 lakhs, এটা অ্যাজ চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি প্রাইস বা এই স্যালারিটা সরি পাচ্ছেন। ওনার ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো স্যালারি ওনাকে প্রোভাইড করা হয় না। প্রিভিলেজেস designated for the president of India during this period. The vice president receives salary allowances, immunities and privileges designed for the president of India. মানে যখন ভাইস প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন, উনি ভাইস প্রেসিডেন্ট পোস্টে থেকে একটা প্রেসিডেন্টের যা যা সুযোগ সুবিধা আছে সবগুলি তিনি চাইলে ইউজ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। টেম্পোরারি অ্যাবসেন্ট, নেক্সট বলছে টেম্পোরারি অ্যাবসেন্স, ইফ দ্য প্রেসিডেন্ট ইজ টেম্পোরারিলি অ্যাবসেন্ট টু ডিসচার্জ ফাংশনস ডিউ টু ইলনেস বা অ্যাবসেন্স অফ অ্যাব্রড, দ্য ভাইস প্রেসিডেন্ট ডিসচার্জেস দোজ ফাংশন আনটিল দ্য প্রেসিডেন্ট রিজিউমস অফিস। মানে কোনো কারণে যদি প্রেসিডেন্ট না আসতে পারেন কোনো প্রবলেমের জন্য, তো যতদিন অবধি আসতে পারছেন, ঠিক আছে, ততদিন অবধি। আচ্ছা, যেটা বলছিলাম যে কোনো কারণে যদি প্রেসিডেন্টের পোস্টটা ভেকেন্ট হয়ে যায় কোনো কারণে টেম্পোরারিলি, ওই টেম্পোরারি অ্যাবসেসটাকে ফিল আপ করার জন্য ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। ঠিক আছে, এই হলো আমাদের প্রেসিডেন্ট এবং তার ওনার কিছু পাওয়ার্স, সরি ভাইস প্রেসিডেন্ট এবং ওনার কিছু পাওয়ার্স যেগুলিকে আমরা ইউজ করতে পারি। তো নেক্সট, স্যালারি ইনকাম, তো এটাই আবার বলা হচ্ছে দে ড্র দেয়ার স্যালারি অ্যান্ড পেনশন ইন দেয়ার ক্যাপাসিটি অ্যাজ এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ওনার স্যালারি হয়, এক্সট্রা কোনো স্যালারি উনি অ্যাজ ভাইস প্রেসিডেন্ট কিন্তু পান না। আচ্ছা, চলো ভ্যাকেন্সি সিকোয়েন্স মানে কি হচ্ছে, প্রথমে আছে প্রেসিডেন্ট, আমরা যেটাকে শর্ট ফর্মে লিখি,
প্রেসিডেন্ট, কোনো কারণে যদি প্রেসিডেন্ট না উপস্থিত থাকে বা না থাকে, ওনার কাজ করবেন ভাইস প্রেসিডেন্ট। যদি ভাইস প্রেসিডেন্টও না থাকে, ওনার নিচে আছে সিজেআই। যদি সিজেআইও না থাকেন, তাহলে থাকবে সিনিয়র মোস্ট জাজ। ঠিক আছে, এই হলো আমাদের প্রেসিডেন্টের ডিউটি পালনের অর্ডার। প্রেসিডেন্ট যদি উপস্থিত না থাকেন, তাহলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন। ভাইস প্রেসিডেন্টও নেই, তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও নেই। ঠিক আছে, তারপরে তাহলে কি হবে? সিনিয়র মোস্ট জাজ অফ এসসি। সিনিয়র মোস্ট জাজ অফ এসসি উনিও নেই কোনো কারণে, তাহলে জাজ অফ সুপ্রিম কোর্ট। জাজ অফ সুপ্রিম কোর্টও না থাকেন, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টকেই আবার পুনরায় দায়িত্ব পালন করতে হতে পারে। বা এই ক্ষেত্রে রাজ্যসভাতে রাজ্যসভাতে ভাইস চেয়ারম্যানকে ইন্ট্রোডিউস করতে হয়। ভাইস চেয়ারম্যানকে ইন্ট্রোডিউস করতে হবে। প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন, প্রেসিডেন্ট যদি না থাকেন তাহলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন। ভাইস প্রেসিডেন্ট না থাকলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দায়িত্ব পালন করবেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি না থাকে, তাহলে সিনিয়র মোস্ট জাজ দায়িত্ব পালন করবেন। তো এখানে লেয়ার অফ পোস্ট দেওয়া আছে, তো কেউ না কেউ ঠিকই উপস্থিত থাকবে, যে কিনা আমাদের ভ্যাকেন্ট যখন হয়ে যাবে সিট প্রেসিডেন্টের, ওটাকে ফিল আপ করতে পারবে। তাহলে এই সময় আমার যে ভিপির স্যালারি তো এখন আবার যেটা বলছিলাম 4 লাখ রুপিস হবে। 4 লাখ রুপিস হবে, জাস্ট লাইক দ্য স্পিকার অফ লোকসভা। আচ্ছা, নেক্সট কম্প্যারিজন যেটা আমরা বলছিলাম, যে কম্প্যারিজনগুলি একটু পড়ে নিলে ভালো হয়। কম্প্যারিজন কি কি আছে? যেমন কনস্টিটিউশনাল স্টেটাস, যেমন আমরা বলি প্রেসিডেন্ট ফার্স্ট সিটিজেন আর ভাইস প্রেসিডেন্ট হলেন সেকেন্ড সিটিজেন। আর্টিকেল নাম্বার 52 থেকে 62 হলো প্রেসিডেন্ট, আর 63 থেকে 71 হলো ভাইস প্রেসিডেন্ট। কোয়ালিফিকেশন, ঠিক আছে, কোয়ালিফিকেশন প্রেসিডেন্ট হওয়ার জন্য কোয়ালিফিকেশন দরকার লোকসভার, 25 ইয়ার্স অফ এজ ফর এক্সাম্পল। আর যখন আমরা ভাইস প্রেসিডেন্ট নিয়ে কথা বলছি, তখন ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে আমাদের যে কোয়ালিফিকেশন হবে, সেটা রাজ্যসভার কোয়ালিফিকেশন হয়ে সমান হতে হবে। ঠিক আছে, যদি আমাদের প্রেসিডেন্ট হয়, ওনার শিক্ষা, ঠিক আছে, ওনার শিক্ষা বা ওনার যোগ্যতা একজন রাজ্যসভার এমপির মতো হতে হবে। যদি রাজ্যসভার এমপি, ঠিক আছে, হতে চান, যদি লোকসভার ক্ষেত্রে, বা এখানে লিখে দিচ্ছি জিনিসটা, যদি প্রেসিডেন্ট হন, তাহলে কোয়ালিফিকেশন লাইক লোকসভা। যদি ভিপি হন, তাহলে কোয়ালিটির মধ্যে লাইক হতে হবে রাজ্যসভা। ভিপি হওয়ার জন্য রাজ্যসভার মধ্যে যা যা কোয়ালিটি দরকার সব থাকা দরকার। প্রেসিডেন্ট হওয়ার জন্য লোকসভার কোয়ালিটি সব কিছু থাকা দরকার। আচ্ছা, ইলেকট্রাল কলেজ কম্পোজিশন, এই জায়গাটা, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ইলেকট্রাল কলেজ প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল আমাদের এমএলএস এন্ড এমপিস, বাট ইলেক্টেড, নট নমিনেটেড। ইলেক্টেড এমএলএস, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য হাউসেস। ঠিক আছে, তাহলে কিছু কিছু স্টেটে, ঠিক আছে, কিছু কিছু স্টেটে যেখানে আমাদের বিধানসভা আছে, তারা এমএলএস বা ইলেক্টেড এমএলএস যারা, তারা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে ভোট করতে পারে। বাট সেম কেসটা কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্টের জন্য ট্রু না। ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে সেন্ট্রাল, ঠিক আছে, স্টেট লেভেলের যারা আছে, তারা কেউ ভোট করতে পারে না, শুধু সেন্ট্রাল লেভেলের ওরাই ভোট করবে। বাট এক্ষেত্রে যারা নমিনেটেড আছে, তাদের কিন্তু অ্যালাউ করা হয়। এখানে নমিনেটেড এমপি যারা আছে, তারা থাকতে পারবে। এখানে নমিনেটেড নট পসিবল। ঠিক আছে, রাষ্ট্রপতির নির্বাচনে নমিনেটেড মেম্বার্সরা ভোট করতে পারে না। ভিপির নির্বাচনে নমিনেটেড ক্যান্ডিডেটরা ভোট করতে পারে।
জাস্ট ডিফারেন্সটা হলো রাষ্ট্রপতি নির্বাচনে সিলেবাসটা একটু বড় হবে, আর ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন ওইটার ক্ষেত্রে, আচ্ছা, ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে আমাদের নমিনেটেড এমপি যারা আছে তারা সহ আমাদের ইলেকশনটা করাতে হচ্ছে। আচ্ছা, নেক্সট হলো ওথ। হ্যাঁ, এগেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, ওথ। ওথের ক্ষেত্রে কি হচ্ছে, প্রেসিডেন্টের ওথ পাঠ করান বা শপথ বাক্য পাঠ করান চিফ জাস্টিস। ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে এটা হয়ে যায় প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করাবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবার প্রাইমারি ফাংশনাল রোল, যেমন আমাদের প্রেসিডেন্ট আমরা পড়েছিলাম, প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের যত ধরনের ফিল্ড আছে, ইউনিয়ন বা স্টেট বা কান্ট্রির হেড হিসেবে আমরা তাহলে রাখছি প্রেসিডেন্টকে। অপরদিকে ভাইস প্রেসিডেন্টের অ্যাজ সাচ কোনো এক্সট্রা ডিউটি নেই। ভাইস প্রেসিডেন্ট মেইনলি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করে, এক্স অফিসের চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। ডিসচার্জ, ডিসচার্জ মানে অ্যাবসেন্স। সে যদি আমাদের প্রেসিডেন্ট অ্যাবসেন্স থাকেন, ওনার অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ পালন করেন। ওকে, সেম ভাবে ডেপুটি চেয়ারম্যান অফ দ্য, আচ্ছা, সেম ভাবে কোনো কারণে যদি ভিপি অ্যাবসেন্ট থাকেন, রাজ্যসভা চলবে কাকে দিয়ে চলবে, ডেপুটি চেয়ারম্যানকে দিয়ে। নেক্সট, গ্রাউন্ড ফর রিমুভাল, জেনারেলি ভায়োলেশন, কনস্টিটিউশনাল ভায়োলেশনের জন্য প্রেসিডেন্টকে রিমুভ করা যেতে পারে। আর ভাইস প্রেসিডেন্টের যেহেতু অ্যাজ সাচ কোনো ফাংশনও নেই, ওদের ক্ষেত্রে ডাইরেক্ট যে রিমুভালটা এটা ফাংশনের গ্যাপের জন্য হয় না, মানে জেনারেলি তার উপর অ্যাটাকটাও কম হয়। ফাইন্যান্সিয়াল, সরি, রিলিজিয়াস বা অন্যান্য ধরনের যে বিউরোক্রেসিক অ্যাটাকটা ওটা কম হয়, বিকজ হি সোললি অ্যাক্টস অ্যাজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা, অন্যান্য কোনো দায়িত্ব কিন্তু ওনার নেই। আচ্ছা, যেমন রিমুভাল, ইমপিচমেন্ট আছে আর্টিকেল নাম্বার 61 প্রেসিডেন্টের, আর ভাইস প্রেসিডেন্টের হলো আর্টিকেল নাম্বার 67। আচ্ছা, এটা প্রসেসটা লোকসভা, সরি, প্রেসিডেন্টের যে প্রবলেম, প্রেসিডেন্টের ক্ষেত্রে আমার প্রেসিডেন্টের ইলেকশন বা প্রেসিডেন্টের ইমপিচমেন্টের যে পার্টটা আছে, ইমপিচমেন্ট বা অপসারণ করার জন্য লোকসভা প্লাস রাজ্যসভা দুটোকে ইন্ট্রোডিউস করা যেতে পারে। কিন্তু যেটা আমার ভাইস প্রেসিডেন্ট আছে, ওনার ইমপিচমেন্ট ইন্ট্রোডাকশন শুধুমাত্র লোকসভা, সরি, রাজ্যসভাতেই হবে। যেমন রিকোয়ার্স স্পেশাল মেজরিটি লাগবে, আর এখানে এসেজ কিছু নেই, এফেক্টিভ মেজরিটি লাগবে। যখন আমরা ভাইস প্রেসিডেন্টের বিল পাস করাচ্ছি বা প্রেসিডেন্টের বিল পাস করাচ্ছি, তখন কিন্তু আমাদের অ্যাবসলিউট মেজরিটি দরকার পড়েছিল। আর যখন আমরা ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করছি, তখন এফেক্টিভ মেজরিটি বা সিম্পল মেজরিটি দিয়ে হয়ে যায়। দেন রেজিগনেশন, প্রেসিডেন্ট রেজিগনেশন দেবেন ভাইস প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট রেজিগনেশন, প্রেসিডেন্ট রেজিগনেশন দেবেন ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট রেজিগনেশন দেবেন প্রেসিডেন্টকে, ভাইস ভার্সা। আর এখানে এমন কিছু নেই, লিটারেশন করতে পারলে লিটারেচারে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যে তুলনামূলক আলোচনা সেটা।
কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি এখান থেকে লিখে দিচ্ছি। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। কয়েকটা লিখেছি। ভিপি থেকে প্রেসিডেন্ট হয়েছেন এমন কারা কারা আছেন? এমন কয়জন ভাইস প্রেসিডেন্ট আছেন যারা পরবর্তী সময় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? ঠিক আছে, ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হুসেন, আর ভেঙ্কটরামন, ভেঙ্কট ভেঙ্কটরামন, ডক্টর শঙ্কর দয়াল, আর ভেঙ্কটরামন। নেক্সট, শঙ্কর দয়াল শর্মা, কে আর নারায়ণন, কে আর নারায়ণন, যারা তাদের কেরিয়ার শুরু করেছেন ভাইস প্রেসিডেন্ট দিয়ে, আর পরবর্তী সময় তারা প্রেসিডেন্ট হয়ে গেছেন। নেক্সট, টু কনজিকিউটিভ টার্মস, টু কনজিকিউটিভ টার্মস, দুইবার উপরাষ্ট্রপতি নির্বাচিত কে হয়েছে? সর্বপল্লী রাধাকৃষ্ণন, নেক্সট, ডাইড ইন অফিস, মানে কার্যসূত্রে মারা গিয়েছিল? কৃষ্ণকান্ত, এখানে মোটামুটি সব হয়ে গেছে। আমি একটু ওভারভিউ আবার দিয়ে দিচ্ছি। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলো ইন্ডিয়ার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিটিজেন। এটার যে কনসেপ্টটা, ভিপির কনসেপ্টটা কিন্তু নেওয়া হয়েছে ইউএসএ থেকে। এবার ভিপি আছে আমাদের আর্টিকেল নাম্বার 5, পার্ট নাম্বার 5, আর্টিকেল নাম্বার 63 থেকে 71। তো এখানের মধ্যে বিভিন্ন পাওয়ার্স গুলি ডিসাইড করা আছে। কিছু কিছু মুভমেন্ট আছে যাদের ক্ষেত্রে কোনো পাওয়ার নেই, আছে কিছু ম্যাগনেটিক থাকে এখানে। তো তাহলে এখানে কিছু আর্টিকেলস আছে, আর্টিকেল 63, 64। এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা আছে, ইম্পর্টেন্ট আর্টিকেলের মধ্যে আছে 64, ইম্পর্টেন্ট আর্টিকেলের মধ্যে আছে 66, ইম্পর্টেন্ট আর্টিকেলের মধ্যে আছে 69,
ইম্পর্টেন্টের মধ্যে আছে এখানে 71। ভাইস প্রেসিডেন্টের বিভিন্ন কাজ নিয়ে এই আর্টিকেলগুলি মেনশন করা আছে। কোয়ালিফিকেশন মেনটেন করা আছে বা মেনশন করা আছে আর্টিকেল 66। এগেইন আর্টিকেলটা ইম্পর্টেন্ট। দেন ইলেকটোরাল কলেজ এগেইন ইম্পর্টেন্ট। প্রেসিডেন্টের সাথে ইলেকটোরাল কলেজের ডিফারেন্সটা কি? প্রেসিডেন্টের ক্ষেত্রে এমএলএসরাও ইনক্লুডেড থাকেন, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে এমএলএসরা ইনক্লুডেড থাকেন না। প্রেসিডেন্টের ক্ষেত্রে নমিনেটেড মেম্বার্সরা বাদ যান, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে নমিনেটেড মেম্বার্সরাও থাকেন। স্যালারি আমরা বলে দিয়েছিলাম, ভাইস প্রেসিডেন্টের স্যালারি ইজ 4 লাখ রুপিস পার মান্থ। তো এখান থেকে বা ভাইস প্রেসিডেন্ট থেকে অ্যাজ সাচ কোনো কোশ্চেন আসেন না, তো ওটা অতটাও ডিপলি পড়ার দরকার নেই। উপর যে আর্টিকেলসগুলি আছে, ডেফিনিশনগুলি আর্টিকেলসে দেওয়া আছে, ওইগুলি একটু পড়ে নেবে, তাহলে হয়ে যাবে।